আগামী দিনের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ এদেশের শহীদের রক্ত ঝরা খুন রাঙা পথে লাল সবুজের বাংলাদেশ, যে বাংলাদেশে থাকবে না কোনো চাঁদাবাজি, যে বাংলাদেশে থাকবে না কোনো রাহাজানি, যে বাংলাদেশে থাকবে না কোনো হানাহানি। আমরা চাঁদাবাজি করব না এটা নয়, বরং আমরা চাঁদাবাজদের ঠিকানা এই বাংলাদেশে রাখবো না। আমরা টুটাবো তিমির রাত বাধার বিন্ধ্যাচল। আল্লামা ইকবাল তাই বলেছেন, ফের তুঝে করনি হয় একবার ইস জাহা কি রাহবারি, ওঠ খোদা কে নাম লেকর ফের আলম বরদারে বান। সম্মানিত উপস্থিতি, আমরা ফাঁসিতে গিয়েছি, আমরা গুলিতে শাহাদাত বরণ করেছি, আমরা জেলখানায় গিয়েছি, আমরা পঙ্গুত্ব বরণ করেছি। যে উদ্দেশ্যে, সেই উদ্দেশ্য আজকে হাসিলের অর্জন করার সময় আমাদের সামনে এসে হাজির হয়ে গিয়েছে। বন্ধুগণ, এই জমিনকে আমরা কোরআনের রঙে রঙিন করতে চাই, রসুলের আদর্শে আমরা এই দেশকে প্রতিষ্ঠিত করতে চাই। জননেতা মুহাদ্দিস আব্দুল খালেক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আট দল কর্তৃক আয়োজিত আজকের এই মহাসমাবেশের জনাব সভাপতি জনাব পীর সাহেব কেবলা চরমোনাই, আজকের এই মহাসমাবেশের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির জামাত জননেতা জনাব ডাক্তার শফিকুর রহমান সাহেব সহ কেন্দ্রীয় এবং জাতীয় নেতৃবৃন্দ, স্থানীয় নেতৃবৃন্দ ও সংগ্রামী খুলনাবাসী, বন্ধুগণ, আজকের এই মহাসমাবেশ প্রমাণ করেছে আগামী দিন কোন দিকে বাংলাদেশ যাবে। আগামী দিনের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ এদেশের শহীদের রক্ত ঝরা খুন রাঙা পথে লাল সবুজের বাংলাদেশ, যে বাংলাদেশে থাকবে না কোনো চাঁদাবাজি, যে বাংলাদেশে থাকবে না কোনো রাহাজানি, যে বাংলাদেশে থাকবে না কোনো হানাহানি। আমরা কাজী নজরুল ইসলাম সাহেবের একটি কবিতা বলতে চাই, আমরা টুটাবো তিমির রাত, আমরা আনিব রাঙা প্রভাত, আমরা টুটাবো তিমির রাত বাধার বিন্ধ্যাচল। আল্লামা ইকবাল তাই বলেছেন, ফের তুঝে করনি হয় একবার ইস জাহা কি রাহবারি, ওঠ খোদা কে নাম লেকর ফের আলম বরদারে বান। সম্মানিত উপস্থিতি, আমরা ফাঁসিতে গিয়েছি, আমরা গুলিতে শাহাদাত বরণ করেছি, আমরা জেলখানায় গিয়েছি, আমরা পঙ্গুত্ব বরণ করেছি। যে উদ্দেশ্যে, সেই উদ্দেশ্য আজকে হাসিলের অর্জন করার সময় আমাদের সামনে এসে হাজির হয়ে গিয়েছে। বন্ধুগণ, এই জমিনকে আমরা কোরআনের রঙে রঙিন করতে চাই, রসুলের আদর্শে আমরা এই দেশকে প্রতিষ্ঠিত করতে চাই। আমাদের সম্মানিত আমির জামাত বলেছেন, আমরা চাঁদাবাজি করব না এটা নয়, বরং আমরা চাঁদাবাজদের ঠিকানা এই বাংলাদেশে রাখবো না। এখানে চাঁদাবাজি চলবে না, লুটতারা চলবে না, হাইজাক চলবে না। এখানে চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ, এটা ইসলামের বাংলাদেশ। এই বাংলাদেশ গড়ার জন্য আমরা সামনে এগিয়ে যাচ্ছি। সংগ্রামী খুলনাবাসী, আমরা এখনো লক্ষ্য করছি সামনে আমাদের জাতীয় নির্বাচনের শিডিউল ঘোষণা হতে যাচ্ছে, অথচ আমরা খুলনায় কালকে কোর্টের চত্বরে গুলিতে 2 জন মানুষ মারা গিয়েছে আমরা লক্ষ্য করলাম। রাতে আবার গুলির শব্দ আমরা শুনলাম। এটাই কি লেভেল প্লেইং বাংলাদেশ? অতএব সামনে নির্বাচনের জন্য এই অস্ত্র উদ্ধার করেন, এটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করেন, নির্বাচনের পরিবেশ তৈরি করেন। সরকারকে উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।